বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এসেছি ইংরেজির রাইটিং এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে, অর্থাৎ পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কোন কোন রাইটিং আমরা রেডি করব। কারণ আমাদের মাধ্যমিক ইংরেজিতে রাইটিংয়ে কিন্তু 30টি মার্ক রয়েছে, আর এই 30 মার্কের মধ্যে কমন পাওয়াটা একটা বড়ই ফ্যাক্টর। কারণ তার আগে রয়েছে গ্রামার সেক্টর, যে গ্রামার সেক্টর সম্পূর্ণ প্র্যাকটিসেবল, এবং সিন কি আসবে সেটা তোমাদের আগেও বলেছি, এবং ফাইনাল সাজেশন দেওয়ার সময় আমি আরেকবার সম্পূর্ণ করে সবকিছু আলোচনা করে দেবো। আনসিনের কোন কোন পার্ট ইম্পর্টেন্ট সেটাও আলোচনা করব। আজকের আলোচনা শুধুমাত্র রাইটিং 30-এর মধ্যে একদম টার্গেট থাকবে 30, কি করতে হবে, কি বাদ দিলে চলবে না, সেই পার্টগুলো নিয়েই আজকে আলোচনা করব, এবং কোন কোন বিষয়গুলো অবশ্যই পরীক্ষার আগে রেডি করে যেতে হবে সেটাও জানবো, এবং আমাদের প্রশ্নে কি আসবে সেটা তো জানতেই হবে। তো স্বাভাবিকভাবে একদম পরিষ্কার অর্থে তোমাদের প্রথমেই বলে রাখি 2024 সালে কি এসেছিল দেখো, রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং এবং পার্সোনাল লেটার। তো সেই জায়গা দাঁড়িয়ে এই তিনটে জিনিসের মধ্যে রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং আর পার্সোনাল লেটার আসবে না। লেটার আসবে না সেটা কিন্তু বলিনি, পার্সোনাল লেটার আসবে না। তবে তার অপোজিটে কি থাকতে পারে, আর একটা থাকতে পারে সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। ঠিক আছে, অর্থাৎ এডিটোরিয়াল লেটারটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এবার সবার আগে কি আসার সম্ভাবনা আছে সেটাও বলবো, এবং কি আসার সম্ভাবনা আছে বা কোন কোনগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে সেটাও কিন্তু বলবো। আমি এখানে 5টা জিনিসের নাম লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। নাম্বার 1 এডিটোরিয়াল লেটার, নাম্বার 2 প্রসেসিং, নাম্বার 3-তে দিয়েছি প্যারাগ্রাফ। কথাটা বুঝবেন, নাম্বার 2-তে দিয়েছি প্রসেসিং, নাম্বার 3-তে দিয়েছি প্যারাগ্রাফ, নাম্বার 4-এ দিয়েছি স্টোরি, এবং নাম্বার 5-এ দিয়েছি বায়োগ্রাফি। তার মানে বুঝতেই পারছো আমি একদম পরপর সাজিয়েছি। এবছর সবথেকে বেশি আসার সম্ভাবনা যে 3টে বিষয় আমাদের থাকবে তা কিন্তু এই 5টার মধ্যেই আমাদের থাকবে। আমাদের কি পরীক্ষায় আছে সিলেবাসে তোমাদের বলে রাখি, রাইটিংয়ের ভেতরে আমাদের এই বইটাতে আছে একদম পাঠ্য বই, যেটা এখানে আমরা হয়তো অনেকে খেয়াল করি না, তোমাদের বইয়ে দেখবে পৃষ্ঠা নম্বর 68 পৃষ্ঠা, একদম কি আমাদের সিলেবাস রয়েছে, রাইটিং, গ্রামার, ভোকাবুলারি সম্পূর্ণ কিন্তু পরপর করে লেখা থাকে। আমরা হয়তো অনেকে জানিই না বা খুলেও দেখি না। যাই হোক, কি রয়েছে আমাদের, নিউজ পেপার রিপোর্ট রাইটিং আসবে না। নেক্সট আমাদের কি রয়েছে, সামারি আজ অবধি আমাদের মাধ্যমিকে এখনো পর্যন্ত আসেনি। নোটিশ আগের বার চলে এসছে, এবার আসবে না। তারপরে কি রয়েছে, বায়োগ্রাফি আসতে পারে, স্টোরি আসতে পারে, প্যারাগ্রাফ আসতে পারে, প্রসেসিং রাইটিং আসতে পারে, ডায়লগ আজ পর্যন্ত আসেনি, আর লেটারের মধ্যে রয়েছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। তাহলে টোটাল যে কটা জিনিস আমাদের পরীক্ষাতে আসতে পারে সেটা কিন্তু এই। প্রথম কথা হলো এই। এবার যে বিষয়টা তোমাদের পরিষ্কার করে বলি, দেখো এডিটোরিয়াল লেটারের কিন্তু একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা কিন্তু আমি এর আগে তোমাদের জন্য শেয়ার করেছি। আমি সেই ফরম্যাটটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে একটা এডিটোরিয়াল লেটার ভালো করে যদি তুমি প্র্যাকটিস করো, যে এডিটোরিয়াল লেটার আসুক না কেন তুমি কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। তা সত্ত্বেও আমি কয়েকটা এডিটোরিয়াল লেটার অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। যে 4-5টা এডিটোরিয়াল লেটার বলবো, সেই 5-6টা এডিটোরিয়াল লেটার একটু ভালো করে দেখে যাবে। নেক্সট প্রসেসিং এবং প্যারাগ্রাফ, এই দুটোকে আমি এক জায়গা করে রেখেছি। অনেকে ভাবতে পারো কেন স্যার প্রসেসিং আর প্যারাগ্রাফকে কেন এক জায়গা করে রেখেছেন? কারণ প্রসেসিং আসলে প্যারাগ্রাফ আসবে না, প্যারাগ্রাফ আসলে প্রসেসিং আসবে না। আর একটা কথা, যে বিষয়টা প্রসেসিংটা পরীক্ষাতে কিভাবে আসে, রাইটে প্যারাগ্রাফ কিভাবে আসে, একদম আমি সুন্দর করে একটা তোমাদের জন্য নোটসও রেডি করে নিয়েছি যে কিভাবে আমাদের পরীক্ষাতে প্রসেসিং আবার প্যারাগ্রাফ কিভাবে আসে। একটা কোশ্চেন দেখো, studies the following flowchart and write a paragraph on how a school magazine is published। কি বলছে, স্টাডিজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট, মানে কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে, অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো, অন হাউ টু স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, কিভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশড হয়। অ্যাকচুয়ালি এই স্কুল ম্যাগাজিন পাবলিশড হওয়া বিষয়টা আমরা কোথায় প্র্যাকটিস করেছি বলো তো? সেটা কিন্তু আমরা প্র্যাকটিস করেছি কিন্তু প্রসেসিংয়ে, কিন্তু এসছে কোথায়, ডায়লগটা কেমনভাবে দিয়েছে, রাইট এ প্যারাগ্রাফ। বোঝা গেল কি বললাম? সিস্টেম এক, লেখাটাও অনেক এক। অর্থাৎ যেটা মূল করে এবছর তোমাদের কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, প্রসেসিং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল চান্স প্রসেসিং আসার সম্ভাবনা, এবং তার সঙ্গে এডিটোরিয়াল লেটার। তবে কি স্যার আমি প্যারাগ্রাফ করবো না? আমি তো এখনো বলিনি, কিন্তু প্যারাগ্রাফ অবশ্যই করতে হবে, কিন্তু প্রসেসিংটা প্যারাগ্রাফ আকারে এবছরের পরীক্ষাতে আসতে চলেছে, তোমরা মিলিয়ে নিও। নেক্সট আরেকটা বিষয় যেটা হচ্ছে স্টোরি। দেখো অনেকে অনেক কথা বলবে, কিন্তু যেটা বাস্তব সেটা বুঝতে হবে, সেটা জানতে হবে। স্টোরি সাজেশন করে পড়া সম্ভব নয়। যদি কেউ তোমাকে বলে যে না 5টা স্টোরি বলছি, তার থেকে একটা কমন পাবে, যে বলছে সেও একটা মেন্টালি প্রবলেম, আর যে শুনছে তারও মেন্টাল প্রবলেম আছে। যদি বলো কেন স্যার এরকম কথা বললেন কেন,
কারণ পৃথিবীতে গল্পের শেষ নাই। আর কোন গল্প পরীক্ষায় আসবে সে যদি কেউ বলতে পারেন একমাত্র যিনি প্রশ্ন করেছেন আর উপরের ঈশ্বর যদি বলতে পারেন, তাই ছাড়া আমার মনে হয় না আর কেউ বলতে পারবেন কোন স্টোরি পরীক্ষাতে আসবে, কারণ এত পরিমাণ স্টোরি রয়েছে। আমরা গেস করতে পারি এডিটোরিয়াল লেটার কী নিয়ে আসতে পারে, যে মোবাইল ফোনের অ্যাবিউজ নিয়ে আসতে পারে, তারপরে রাস্তা খারাপ, প্লাস্টিক বা পলিউশন এইসব জিনিস নিয়ে আসতে পারে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আসতে পারে, অনেক অনেক কিছু নিয়ে আসতে পারে, কিন্তু এসব নিয়ে কোনো গেস করা যায় না স্টোরি নিয়ে, যে কারণে আমিও কিন্তু স্টোরি সাজেশন তোমাদের দিতে পারবো না। এবার আসা যাক বায়োগ্রাফি। সেটাও কিন্তু একটা চার্ট, যে চার্ট ফলো করলে কিন্তু তোমরা বায়োগ্রাফি, যে কোনো বায়োগ্রাফি লিখতে পারো। আমি এর আগে বায়োগ্রাফি চার্টও দিয়েছি, বায়োগ্রাফি চার্টও আমি তোমাদের সামনে শেয়ার করেছি, যে একটা চার্ট মনে রাখতে পারলে বায়োগ্রাফি করতে পারবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটো জিনিস দিয়ে দেবো, একটা এডিটোরিয়াল লেটারের লিঙ্ক আর একটা বায়োগ্রাফি লেখার লিঙ্ক। জাস্ট একটা লেটার মনে করে রাখো, একটা এডিটোরিয়াল লেটার আর একটা বায়োগ্রাফি, যদি আসে পরীক্ষাতে জাস্ট একটা মনে রাখতে পারলে যাই আসুক পরীক্ষাতে, যার নামেই আসুক না কেন তুমি করতে পারবে। এই দুটো জিনিস তোমাকে প্র্যাকটিস করতে হবে সিস্টেম মেনে। আর এই প্রসেসিং যে কটা দেবো সে কটা ভালো করে প্র্যাকটিস করবে। আর প্রসেসিং প্যারাগ্রাফের মধ্যে এই জায়গা কোনো কমতি করতে পারবো না। আর এডিটোরিয়াল লেটারও ঠিক তাই, এটা তো করবেই, যেটা আমি বললাম একটা ফরম্যাট, আর তার সঙ্গে কয়েকটা এডিটোরিয়াল লেটার দিচ্ছি, সেগুলো পুরো ফাইনালের জন্য রেডি করে যাও। একদম এটুকুই কথা বলার ছিল। তাহলে আমি তোমাদের জন্য মূল সাজেশনে সব কিছুই তুলে ধরছি, এডিটোরিয়াল লেটার কয়েকটি, প্রসেসিং কয়েকটি, প্যারাগ্রাফ কয়েকটি, স্টোরিটা আমি দিতে পারছি না, এবং কয়েকটি বায়োগ্রাফ। আর তার সঙ্গে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকছে এডিটোরিয়াল লেটার লেখার ফরম্যাট এবং বায়োগ্রাফি লেখার ফরম্যাট। তাহলে কি কি করবে, যে কটা দেব সে কটা প্র্যাকটিস করবে এবং এই দুটোর ফরম্যাট মাথায় মনে রাখবে। পরীক্ষার হলে যাই আসুক না কেন সুন্দরভাবে লিখে আসবে, এবং এটুকু গ্যারান্টি তুমি 90%-এর বেশি নম্বর কিন্তু পাবে। আর কমনের কথা বলছো, আগের বারের সাজেশন আমি এই মুহূর্তে আবার একটু দেখছিলাম, একদম প্রথম যে অপশানটা ছিল রিপোর্ট রাইটিং করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, একদম প্রথম যেটা ছিল সেটাই এসেছিল। তো আশা করি এবারও যেটা প্রথম দেব সেটা তোমরা পরীক্ষাতে পাবে। চলো তাহলে দেখে নিই মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কি রয়েছে। তাহলে বন্ধুরা পরপর ইম্পর্টেন্ট যে রাইটিং পার্টগুলো আমাদের রয়েছে সেই রাইটিং পার্টগুলো তোমাদের সামনে শেয়ার করি। তো সবার আগে ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমাদের বলেছি এডিটোরিয়াল লেটার, তারপরে যেটা রয়েছে প্যারাগ্রাফ এবং প্রসেসিং, তারপর বায়োগ্রাফি এবং স্টোরি। তো এই হলো আমাদের সম্পূর্ণ পার্ট, তার ভেতরে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের বলেছি। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে যাব সেটা হচ্ছে আমাদের এডিটোরিয়াল লেটার। কোন কোন বিষয় এডিটোরিয়াল লেটারগুলো আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব সেটা তোমাদের বলবো। একদম প্রথম যে এডিটোরিয়াল লেটারটা তোমাদের সামনে শেয়ার করছি এই মুহূর্তে, আমার মনে হয় এই লেটারটাই তোমরা কমন পাবে। চলো কী লেটার রয়েছে দেখে নিই। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য অ্যাডিকশন টু ইয়ংগেস্ট টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। তার মানে পরিষ্কারভাবে বুঝতে পারছো যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য অ্যাডিকশন অফ ইয়ংগেস্ট, আধুনিক যুব সমাজের মধ্যে অনলাইন মোবাইল গেম এবং সোশ্যাল মিডিয়া যে কীভাবে এফেক্টেড হয়েছে এই বিষয় নিয়ে একটা এডিটরের কাছে চিঠি। সেকেন্ড যেটা রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান নিউজ পেপার অ্যাবাউট দ্য নেসেসিটি অফ অ্যাফরেস্টেশন। বুঝতে পেরেছ, অ্যাফরেস্টেশনের গুরুত্ব, মানে এই বৃক্ষরোপণ যাকে বলা যায় সেই বৃক্ষরোপণ সম্বন্ধীয় কিন্তু এই এডিটোরিয়াল লেটারটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। নেক্সট, লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার টু এক্সপ্রেস ইউর কনসার্ন অ্যাবাউট দ্য হ্যাজার্ড অফ ইউজিং প্লাস্টিক্স। এটা তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহারের ফলে সমস্যা। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য প্রাইস হাইক অফ ডিজেল অ্যান্ড পেট্রোলিয়াম অয়েল, পেট্রোলিয়াম এবং ডিজেলের মূল্য বৃদ্ধি। লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট ওভার দ্য ইনক্রিজিং ক্রাইম থ্রু দ্য ইন্টারনেট। অর্থাৎ বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে যে ক্রাইম খুব বৃহৎ পরিমাণে বেড়ে যাচ্ছে এ বিষয় নিয়ে একটা এডিটোরিয়াল লেটার। নেক্সট, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর গ্রেভ কনসার্ন অ্যাবাউট সাইবার ক্রাইম অ্যান্ড হাউ চিলড্রেন আর গেটিং এফেক্টেড বাই সোশ্যাল মিডিয়া। প্রথম যেটা বললাম অ্যাজ প্রায় একই রকম কিন্তু একটু অন্যরকম, এর সঙ্গে এক্সট্রা করে জোড়ানো রয়েছে সাইবার ক্রাইমের পার্টটাও। ঠিক আছে। নেক্সট, write a letter to the editor of an English daily expressing your concern over the pollution caused by frequent use of polythene and polypacks। অর্থাৎ প্লাস্টিকের যে বিষয়টা রয়েছে প্রায় একই রকম। নেক্সট, write a letter to the editor of an English daily expressing your concern about the indiscriminate felling of trees। বুঝতেই পারছো প্রচুর পরিমাণে
যে গাছ কেটে ফেলা হচ্ছে এই বিষয় নিয়ে। নেক্সট, disturbance caused by the thoughtless use of loudspeaker, reckless driving of public vehicles, thoughtless filling of trees, irregular clearance of garbage। এছাড়াও আরও কিছু কিছু বিষয় আমি এখানে একটু নোট করে দিয়েছি যে লাউড স্পিকার সম্বন্ধে আসতে পারে, ড্রাইভিং অফ পাবলিক যে ড্রাইভিং করে সেই বিষয়ে আসতে পারে, প্রচুর পরিমাণে গাছ কাটা, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ মানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না, নোংরা বা নোংরার স্তূপ জমে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়েও। এবং লাস্ট আরও একটা দিয়েছি যেটা হচ্ছে লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল আস্কিং অ্যাপোলজি ফর বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল। এটা একদম বেসিক, একটু দেখে রাখবে। তো এই যে পার্টগুলো আমি দিয়েছি অনেকগুলোই মনে হতে পারে তোমাদের এইডিটোরিয়ালটা, কিন্তু এর মধ্যে আমি তোমাদের একটুখানি বলে রাখি। প্রথম যেটা দিয়েছি অর্থাৎ এই যে অনলাইন গেম এবং সোশ্যাল মিডিয়া, এটা খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট আমি যেটা বলছি দেখো, সেটা হচ্ছে এই যে এটা এডিটোরিয়াল ইংলিশ নিউজ পেপার ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ গভর্নমেন্ট ওভার দ্য ইনক্রিজিং ক্রাইম থ্রু দ্য ইন্টারনেট, এইটা। এবং তারপরে যেটা রয়েছে এটাও, অর্থাৎ এই সাইবার ক্রাইমস অ্যান্ড হাউ চিলড্রেন আর গেটিং অ্যাফেক্টেড বাই সোশ্যাল মিডিয়া, এইটা। নেক্সট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে আর এইটা পলিথিন অ্যান্ড পলিপ্যাক্স পলিউশন, এই তিনটে চারটে লেটার কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে দেখো। আর যে কটা বললাম একটু দেখে যাওয়ার চেষ্টা করো, লেটার আসলে এখান থেকেই পাও। এবার আমরা আসি প্যারাগ্রাফ। স্বাভাবিকভাবে আমি বলেছি যে প্যারাগ্রাফ কিন্তু তোমাদের প্রসেসিং হয়ে আসবে, ঠিক আছে। আর নর্মাল প্যারাগ্রাফ যারা একটু পড়তে চাইছো তাদের জন্য আমি এই প্যারাগ্রাফগুলো দিয়ে রাখলাম। যদি প্যারাগ্রাফ পরীক্ষাতে আসে, আমি বারবার বলছি প্যারাগ্রাফ আসবে, কিন্তু সেটা প্রসেসিং হয়ে আসার সম্ভাবনাটা বেশি, তবুও এই প্যারাগ্রাফগুলো দেখে রাখবে। সেভ ড্রাইভ, সেভ লাইফ, ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, মানে সেভ ড্রাইভ সেভ লাইফ মানে আর বোঝানোর বিষয় নাই, বুঝতেই পারছো। তারপরে হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, ট্যুর অথবা ট্যুর টু হিল স্টেশন, কোনো পাহাড়ে ঘুরতে গেছো। গ্লোবাল ওয়ার্মিং বা এ রেইনি ডে, ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ, বা তোমার বন এবং তার যে সংরক্ষণের যে গুরুত্ব আমাদের জীবনে, তার যে গুরুত্ব, বনের গুরুত্ব, অরণ্যের গুরুত্ব, সেটাই। বেনিফিটস অফ রিডিং বুকস, ইম্যাচিওর গার্ল চাইল্ড ম্যারেজ, পলিউশন, ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন, জল সংরক্ষণ, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু না কিছু একটা পাবে, হয়তো প্যারাগ্রাফ নয়তো লেটার, কিছু না কিছু কিন্তু একটা পাবে। ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ মোবাইল ফোনস, ইম্পর্টেন্স অফ স্পোর্টস, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, ইউর এইম ইন লাইফ এবং এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ। ওকে, অলসো প্র্যাকটিস বলে আমি লিখে দিয়েছি, আরও যদি প্র্যাকটিস করতে চাও, ইউর বেস্ট টিচার, কম্পিউটার, ভিজিট টু এ বুক ফেয়ার, ইম্পর্টেন্স অফ রিডিং বুক, এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন, স্কুল স্পোর্টস, কন্যাশ্রী, এগুলো তোমরা দেখতে পারো। তবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি প্রথমেই বলে দিয়েছি। নেক্সট, প্রসেসিং রাইটিং। আমি তোমাদের বারবার বলছি লেটার রাইটিং যেমন একটাও বাদ না দিতে বলছি, তার সঙ্গে প্রসেসিং রাইটিং যে কটা বলবো বাদ দেবে না। কারণ কেন জানি না, আবার মনে হচ্ছে প্রসেসিং রাইটিং তোমরা পাবেই পাবে, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে হাউ এ বিল্ডিং ইজ বিল্ট, কীভাবে একটা বিল্ডিং তৈরি হয়। হাউ স্কুল ম্যাগাজিন বা নিউজ পেপার ইজ পাবলিশড, কীভাবে একটা স্কুলের ম্যাগাজিন বা একটা নিউজ পেপার প্রকাশিত হয়। হাউ পেপার ইজ মেড, কীভাবে পেপার তৈরি হয়। এ ব্লাড ডোনেশন ক্যাম্প, ফরমেশন অফ রেইন, হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড, এটা তো একদম বেসিক। মেক ফিনাইল হ্যান্ড স্যানিটাইজার, হাউ মেক মাস্ক বা ওয়ারেস। হাউ টু স্কোর হায়ার মার্ক, কীভাবে তুমি উচ্চ মার্কস পাবে, ঠিক আছে, এটা একটু অন্যরকম কিন্তু। হাউ ম্যাঙ্গো পিকেল, লেমন স্কোয়াশ, অরেঞ্জ জুস, টি, ওয়ারেস, পটেটো চিপস আর প্রিপেয়ার্ড। অ্যান্ড লাস্ট, হাউ ক্লথস আর ওয়াশড, কীভাবে ক্লথস ওয়াশড করবে। আচ্ছা, এবার আসি বায়োগ্রাফির মধ্যে। মহেশরা দেবী, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ট্যাগোর, সৌমিত্র চ্যাটার্জি। নেক্সট রয়েছে তোমার চুনি গোস্বামী, তারপরে রয়েছে তোমার রাজা রামমোহন রায়, তারপরে রয়েছে মহাত্মা গান্ধী, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, লতা মঙ্গেশকর। আর বায়োগ্রাফি লেখার প্যাটার্নটা একটু দেখে নেবে, তাহলে কিন্তু বুঝবে। আর স্টোরির ব্যাপারটা আমি তোমাদের বলেছিলাম যে স্টোরি নিয়ে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না, সেগুলো কিন্তু নিজের মতো করে নিজে প্র্যাকটিস করবে, বা যে প্র্যাকটিস বুকগুলো আছে সেখান থেকে প্র্যাকটিস করবে। অ্যাজ এ এক্সাম্পল আমি দুই একটা দিয়ে দিয়েছি, থার্স্টি ক্রো, হেয়ার অ্যান্ড টর্টয়েস, তারপরে টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, এ লায়ন অ্যান্ড এ র্যাবিট, এ ক্যাপসুলার অ্যান্ড মানকিস। দিস টাইপস অফ স্টোরিজ উইল কাম অন ইউর এক্সাম। তো এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, এর বাইরে আশা করি থাকবে না। আর যে কটা আমি মোস্ট ইম্পর্টেন্ট বলেছি সেই পার্টগুলো একটু বেশি করে জোর দিয়ে করার চেষ্টা করো, আশা করি এখান থেকেই সব কমন পাবে, এর বাইরে কিছু আসবে না। ধন্যবাদ।